আমরা পড়ছি ফ্যারাডের পরীক্ষা। ফ্যারাডে একটা পরীক্ষা করেছিল, ঠিক আছে। তো ফ্যারাডে পরীক্ষাটি কী করেছিল, তো এরকম একটা কুণ্ডলী নিয়েছিল প্রথমে, তারের কুণ্ডলী, এরকম তারের কুণ্ডলী, আর কুণ্ডলীটাকে না একটা গ্যালভানোমিটারের সাথে যুক্ত করেছিল। এটা একটা তারের কুণ্ডলী, তারটাকে এরকম এরকমভাবে পাকানো আছে তারটাকে, আর তারের এই প্রান্তটা আর এই যে প্রান্তটা, এই দুটো প্রান্তকে একটা গ্যালভানোমিটার দিয়ে যুক্ত করে দিয়েছে। গ্যালভানোমিটার কেন লিখছে, কেন গ্যালভানোমিটার এমন একটা যন্ত্র, যে যন্ত্রটা যদি সামান্য একটুও কারেন্ট যায়, এরকম একটা কাঁটা থাকে, কাঁটাটা বিক্ষেপ ঘটে, এরকম মাঝ বরাবর থাকে, ঠিক আছে। তো গ্যালভানোমিটার এমন একটা যন্ত্র যে সামান্যও যদি কারেন্ট যায় তো এই কাঁটাটার বিক্ষেপ ঘটে যায়। সেই জন্যে একটা পরিবাহী তারের কুণ্ডলী নিয়েছে, পরিবাহী তারের কুণ্ডলী, গোল গোল পাকাইছে কুণ্ডলী, যার মধ্যে গ্যালভানোমিটার যুক্ত, যার সাথে কি যুক্ত আছে, গ্যালভানোমিটার যুক্ত করা আছে, ঠিক আছে। আর এর সাথে কি লিখছে, এর সাথে সাথে একটা চুম্বক, এর সাথে একটা চুম্বক লিখছে। এবার কারো মনে হতে পারে এটা নর্থ, এটা সাউথ কেন লিখছে, এইদিকে সাউথ লিখবে, এটা দিকে নর্থ লিখবে, ওইটা কোনো ব্যাপার নেই। তাহলে কী লিখছি আমরা, একটা চুম্বক লিখছি আর একটা তারের কুণ্ডলী লিখছি, আর কুণ্ডলীটার সাথে কি যুক্ত আছে, গ্যালভানোমিটার। এটা হচ্ছে প্রয়োজনীয় দ্রব্য। তো ফ্যারাডে যে পরীক্ষাটা করেছিল, ফ্যারাডে করেছিল দেখ, এরকম কুণ্ডলীটা নিয়েছে, নিয়ে চুম্বকটাকে স্থির আছে, এটা কুণ্ডলীটা, আর কুণ্ডলীটা এরকম চুম্বকটা স্থির আছে, দেখছে গ্যালভানোমিটার, কোনো বিক্ষেপ দেখা যায় না। মানে জাস্ট কী কী পর্যবেক্ষণ করেছিল বিজ্ঞানী ফ্যারাডে, ওইগুলোই আমরা লিখেছি এখানে। প্রথম ক্ষেত্রে কী করেছে, এইটা কুণ্ডলী, তো কুণ্ডলী, আর এইখানে চুম্বকটা আছে, স্থির অবস্থায় আছে, একদম স্থির অবস্থায়, ঠিক আছে। তো দেখছি তখন গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ দেখায় নাই, একদম স্থির আছে গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটার স্থির আছে, কোনো বিক্ষেপ দেখা যায় না, স্থির আছে চুম্বক, গ্যালভানোমিটার স্থির, মানে নিশ্চয়ই কোনো কারেন্ট যায় নাই। তারপরের বারে কী করলো, যে কোনো একটা মেরুকে দেখ, আমি এখানে নর্থ মেরুটা সামনে লিখেছি, তোর যদি মনে হচ্ছে সাউথ মেরু, তো সাউথও করতে পারে, সেই জন্য আমরা লেখার সময় যে কোনো একটা মেরু লিখেছি। তো যে কোনো একটা মেরুকে যদি আমরা কাছে নিয়ে আসি, আমরা একটা মেরুকে কী করলাম, কাছে নিয়ে আসলাম, তখন যেদিকে এইটাতে কারেন্ট উৎপন্ন হবে, দেখছি এটাতে কারেন্ট উৎপন্ন হচ্ছে, কাছে নিয়ে এলে বা দূরে নিয়ে গেলে। একটা চুম্বক আছে, চুম্বকটাকে যদি কুণ্ডলীটার কাছে নিয়ে আসি, তখনও একটা তড়িৎ চালক, মানে একটা কারেন্ট সৃষ্টি হচ্ছে, আর যখন দূরে নিয়ে যাচ্ছি তখনও একটা কারেন্ট যাচ্ছে। এটার মধ্যে দিয়ে ব্যাটারি নাই, কোনো ব্যাটারি নাই, জাস্ট একটা তারের কুণ্ডলী, আর এইটা কি বটে, গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার তো মাপে, শুধু কারেন্টটাকে মাপে যে কারেন্ট যাচ্ছে কি না। তো বিজ্ঞানী প্রথমে চুপচাপ রেখেছে একদম স্থির চুম্বকটাকে, দেখছি কোনো কারেন্ট যায় নাই, গ্যালভানোমিটার চুপচাপ আছে, বিক্ষেপ দেখায় নাই। তখন কি করলো, একটা মেরুকে কাছে নিয়ে এসলো, দেখছি তখন একটা কারেন্ট যাচ্ছি, গ্যালভানোমিটার বিক্ষেপ দেখাচ্ছি। যখন এই চুম্বকটাকে কাছে নিয়ে আসছি তখনও গ্যালভানোমিটার বিক্ষেপ দেখাচ্ছে, তার মানে নিশ্চয়ই কারেন্ট যাচ্ছে। গ্যালভানোমিটার বিক্ষেপ দেখাচ্ছে, তার মানে কি, নিশ্চয়ই এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। আবার চুম্বকটাকে যখন দূরে সরাই দিলাম তখনও কারেন্ট যাচ্ছে। স্থির রাখছি, কারেন্ট যাচ্ছে নাই, স্থির রাখছি, এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না, স্থির রাখলে কোনো কারেন্ট যায় নাই। দূরে নিয়ে চলে যাচ্ছি, কারেন্ট যাচ্ছে, সামনে নিয়ে আসছি, কারেন্ট যাচ্ছে, দূরে নিয়ে চলে যাচ্ছি, কারেন্ট যাবে, সামনে কারেন্ট, দূরে সামনে, দূরে সামনে, প্রতিবার কারেন্ট যাবে। কিন্তু যদি আমি চুম্বকটাকে স্থির রেখে দিই, যাবে নাই। ওইটাই লেখা আছে যে কোনো কুণ্ডলীর পাশে চুম্বককে যদি স্থির রাখা হয় তাহলে গ্যালভানোমিটারের বিক্ষেপণ কারেন্টে যায় না, তাহলে গ্যালভানোমিটার কী জন্য বিক্ষেপণ দেখাবে। তারের কুণ্ডলীর পাশে, কুণ্ডলীটার পাশে চুম্বকটাকে স্থির রাখলে গ্যালভানোমিটারের বিক্ষেপ হয় না। এবারে দেখ, সামনে আনছি, চুম্বকটাকে সামনে আনছি, তখন কারেন্ট যাবে, তখন কারেন্ট যাবে। দূরে সরাই দিলাম তখনও কারেন্ট যাবে। তো ফ্যারাডে লক্ষ্য করেছি, যখন সামনে আনছি কোনো একটা মেরুকে, যখন যে কোনো মেরুকে, তোর নর্থ মনে হচ্ছে নর্থ, তো সাউথ মনে হচ্ছে সাউথ, তোর যাকে মনে হচ্ছে, যে কোনো একটা মেরুকে যদি সামনে নিয়ে আসি, তো সামনে নিয়ে এলে যেদিকে কারেন্ট হবে, দূরে নিয়ে গেলে তার বিপরীত দিকে কারেন্ট হবে। এটার মানে কীরকম, মানে যদি জাস্ট ধরে নিচ্ছি, ঠিক আছে, ধর আমরা একটা মেরুকে আনছি, একটা মেরুকে সামনে আনলাম, তখন যদি এখানে ক্লক ওয়াইজ হয়, যখন এটাকে দূর দিকে সরাবো তখন কী হবে, এটাতে অ্যান্টি ক্লক। মানে বিজ্ঞান এগুলো পরীক্ষা করে দেখেছি, কী কী পর্যবেক্ষণ সেইগুলো পড়ছি।
কারণ তো আমরা পরে পড়বো, এগুলোর সব প্রত্যেকটা কারণ পড়বো। এখন বিজ্ঞানী কি কি লক্ষ্য করেছে পরীক্ষা করার সময় সেইগুলো শুধু বলা হচ্ছে। যে যদি কোনো একটা মেরুকে সামনে নিয়ে আসা হয় তাহলে যে কারেন্ট যায়, এই চুম্বকটাকে দূরে সরালে তার বিপরীতে, মানে সামনে নিয়ে এলে যেদিকে কারেন্ট হবে, দূরে নিয়ে গেলে তার বিপরীতে। ওইটাই লেখা আছে দেখ, চুম্বকটির কোনো মেরুকে কুণ্ডলীর কাছে যদি দ্রুত নিয়ে যাওয়া হয়, স্পিডে নিয়ে যেতে হবে, স্লো স্লো নিয়ে গেলাম ওইরকম হবে নাই, ঠিক আছে, দ্রুত নিয়ে যেতে হবে। দ্রুত যদি নিয়ে যাওয়া হয় তাহলে গ্যালভানোমিটারের বিক্ষেপণ হয়। এই ক্ষেত্রে বিক্ষেপণ হয় না কেন? কারণ কি চুম্বকটা কি আছে, চুম্বকটা স্থির আছে, গ্যালভানোমিটারের বিক্ষেপণ হয় না। কিন্তু এখানে কি বলেছে দেখ, চুম্বকের কোনো একটা মেরুকে কুণ্ডলীর কাছে দ্রুত নিয়ে গেলে, মানে কাছে নিয়ে যাচ্ছি, মানে এখানে স্থির নাই, চুম্বকের মেরুটাকে কুণ্ডলীর কাছে নিয়ে যাচ্ছি। কেমনভাবে নিয়ে যাচ্ছি? স্পিডে, দ্রুত। তখন দেখছি গ্যালভানোমিটারের বিক্ষেপণ হয়। আর গ্যালভানোমিটার বিক্ষেপণ হয় মানে নিশ্চয়ই কারেন্ট যাচ্ছে, ওইটা লিখেছি, অর্থাৎ কারেন্ট প্রবাহিত হয়, তার মানে নিশ্চয়ই কারেন্ট যাচ্ছে কোনো দিকে। এইটাই পরেরটাতে লিখেছি, যে মেরুটাকে এবারে মেরুটাকে সামনে এনেছিলাম, যেদিকে কারেন্ট গেল আমি এবার মেরুটাকে দূরে নিয়ে যাব, তার বিপরীত দিকে কারেন্ট সৃষ্টি হবে, ওইটাই লিখেছি দেখ। ওই মেরুটিকে কুণ্ডলীর থেকে যদি দূরে নিয়ে যাওয়া হয় তাহলে গ্যালভানোমিটারের বিক্ষেপ ঘটে কোন দিকে ঘটে? বিপরীত দিকে। অর্থাৎ আগের বারে কারেন্ট যেমন ছিল তার বিপরীত দিকে। মানে যখন একটা মোট কথা হচ্ছে, একটা কুণ্ডলীকে যদি স্থির রাখি, এই চুম্বকটাকে যদি স্থির রাখি, কোনো কারেন্ট যাবে নাই, স্থির আছে, কুণ্ডলী স্থির, এটাও স্থির, এটাও স্থির, কোনো কারেন্ট যাবে নাই। আমি কি করলাম, এবারে চুম্বকটাকে সামনে নিয়ে এলাম, তখন প্রবাহ যাবে। আমি চুম্বকটাকে দূরে নিয়ে গেলাম, তখনও প্রবাহ যাবে। যখন নিয়ে আসবো, ধর আমরা নিয়ে আসছি, চুম্বকটাকে সামনে নিয়ে আসছি, তখন যেদিকে কারেন্ট যাবে, যদি আমরা দূরে সরাই তার বিপরীতে কারেন্ট যাবে। সামনে আনলে যেদিকে কারেন্ট যায়, দূরে নিয়ে গেলে তার বিপরীতে কারেন্ট যায়। এই দুটো পয়েন্টে ওইটাই লেখা আছে, ঠিক আছে। এবার এমন নয় যে তুই 5000 বছর ধরে নিয়ে আসছিস এরকম 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 এরকম, মানে সেই কচ্ছপের থেকেও স্লো স্লো, ওইরকম নিয়ে এলে হবে নাই। এই চুম্বকটাকে দ্রুত সামনে নিয়ে আসতে হবে আর নিয়ে যেতে হবে, দ্রুত অনেক স্পিডে করতে হবে। যত বেশি স্পিডে করা হবে তত তড়িৎচালক বল বেশি আবিষ্ট হবে, ঠিক আছে। যত বেশি স্পিডে করা হবে, কুণ্ডলীর কাছে বা দূরে যে নিয়ে যাচ্ছি, কুণ্ডলীর কাছকে নিয়ে আসছি বা দূরকে নিয়ে যাচ্ছি, কাছে নিয়ে আসছি বা দূরে নিয়ে যাচ্ছি, কুণ্ডলী এইটা দেখ, এইটা কুণ্ডলী, তারের এইটা পাকানো অংশটা কুণ্ডলী। এইখানে চুম্বককে এই যে নিয়ে আসছি আর নিয়ে যাচ্ছি, নিয়ে আসছি আর নিয়ে যাচ্ছি, এটা কেমন করতে হবে? কাজে স্পিড করতে হবে। যত বেশি স্পিডে করা হবে তত তড়িৎচালক বল বেশি হবে, মানে কারেন্ট বেশি হবে। কুণ্ডলীর কাছে বা দূরে, কুণ্ডলীর কাছকে নিয়ে আসছি বা দূরে নিয়ে আসছি, যত বেশি স্পিডে করা হবে, যত বেশি স্পিডে করা হবে তত কী হবে? কুণ্ডলীতে প্রবাহ তত বেশি হবে। যত বেশি স্পিডে সামনে নিয়ে আসবো, দূরে নিয়ে যাবো, সামনে নিয়ে আসবো, দূরে নিয়ে যাবো, যত স্পিডে করবো তত কারেন্ট বেশি যাবে। তো এরকম একটা মিসকনসেপশন হয়ে যায়, ঠিক আছে, যে তার মানে কুণ্ডলীটাকে স্থির থাকতে হবে আর চুম্বকটাকে গতিশীল করতে হবে। সম্পূর্ণ ভুল ধারণা, এইটা স্থির থাকতে হবে আর এইটাকে গতিশীল হইতে হবে, কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। তোর মনে হচ্ছে আমি চুম্বকটাকে স্থির রাখবো, চুম্বকটাকে স্থির রাখ, কুণ্ডলীটাকে সরা, একই ব্যাপার। দেখ যেমন এটা একটা কুণ্ডলী, ধর এটা কুণ্ডলী আর এটা হচ্ছে দণ্ড চুম্বক, এটা কুণ্ডলী আর এটা হচ্ছে চুম্বক। কুণ্ডলীটাকে আমি স্থির রেখেছি প্রথম ক্ষেত্রে, দেখ কুণ্ডলী স্থির আর এইটা হচ্ছে চুম্বক, চুম্বকটাকে গতিশীল করছি। গতিশীল মানে একবার সামনে নিয়ে যাবো, দূরে, সামনে দূরে, সামনে দূরে, সামনে দূরে। কুণ্ডলী স্থির, কুণ্ডলীর সামনে চুম্বক স্থির, কোনো কারেন্ট যাবে? কোনো কারেন্ট যাবে নাই। এটা কুণ্ডলী, কুণ্ডলীর কাছে চুম্বকটা, এটা কুণ্ডলীটা, কুণ্ডলীর কাছে চুম্বক স্থির আছে, কোনো কারেন্ট যায় নাই। আমরা কি করছি, আমরা দূরে নিয়ে গেলাম, কারেন্ট যাবে, সামনে নিয়ে গেলাম, কারেন্ট যাবে, নিয়ে আবার স্থির রেখে দিলাম, স্থির রেখে দিলে কারেন্ট যাবে নাই। মানে দূরে নিয়ে যেতে হবে, সামনে দূরে, সামনে দূরে, সামনে, বারবার নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। তো আমরা ধরলাম এইটা তো কুণ্ডলী আর এইটা হচ্ছে চুম্বক, এইটা কুণ্ডলী আর এটা চুম্বক। তো কুণ্ডলী স্থির, এইবার দেখ কুণ্ডলীটা স্থির, এটা কুণ্ডলী আর এটা চুম্বক। আমি প্রথম ক্ষেত্রে কী করছিলাম, চুম্বকটাকে নিয়ে যাওয়া নিয়ে আসা করছিলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, এরকম হবে, তড়িৎচালক বল আবিষ্ট হবে। পরের বারে কী করলাম, চুম্বকটাকে স্থির রেখে দিলাম, চুম্বকটাকে স্থির,
কুণ্ডলীটাকে নিয়ে আসছি নিয়ে যাচ্ছি, কুণ্ডলীটাকে নিয়ে যাচ্ছি নিয়ে আসছি, নিয়ে যাচ্ছি নিয়ে আসছি, একই ব্যাপার হবে, কোনো অসুবিধাই নেই, একই ব্যাপার হবে। মানে যে কোনো একটাকে গতিশীল থাকতে হবে, যে কোনো একটাকে গতিশীল থাকতে হবে, ঠিক আছে। মানে আপেক্ষিক বেগটা বেশ হতে হবে আর কি। আপেক্ষিক বেগ কী বলে দিচ্ছে শুধু এটাকে দেখ, এটা কুণ্ডলী, কুণ্ডলী স্থির, আর এটা হচ্ছে চুম্বক। আমি কুণ্ডলী স্থির রেখে চুম্বকটাকে নিয়ে যাওয়া নিয়ে আসা করছি, চুম্বকটাকে নিয়ে যাওয়া নিয়ে আসা করছি, নিয়ে যাওয়া নিয়ে আসে, নিয়ে যাওয়া নিয়ে আসে, তড়িৎচালক মানে কারেন্ট যাবে এটার মধ্যে দিয়ে যাবে। এবারে দেখ চুম্বকটা স্থির, চুম্বকটা স্থির, আর এইটা হচ্ছে কুণ্ডলী, আমি কুণ্ডলীটাকে নিয়ে যাওয়া নিয়ে আসা করছি, ঠিক আছে, তাও তড়িৎচালক বলা বৃষ্টি হবে। এইটা হচ্ছে কুণ্ডলী, এটা হচ্ছে কুণ্ডলী, আর এটা হচ্ছে সরি এইটা হচ্ছে চুম্বক, আর এটা হচ্ছে কুণ্ডলী, এইটা হচ্ছে চুম্বক, চুম্বকটা স্থির, কুণ্ডলীটাকে গতিশীল করেছি, কুণ্ডলীটাকে গতিশীল, মানে দু ক্ষেত্রেই হবে, মোট কথা হচ্ছে দু ক্ষেত্রেই হবে। এটা এটা তারটা, তারের কুণ্ডলী, কুণ্ডলী স্থির, আর এটা হচ্ছে চুম্বক, চুম্বক গতিশীল, কারেন্ট যাবে যাবে, স্থির কারেন্ট যাবে, দুটোই স্থির, কারেন্ট যাবে যাবে নাই, এটা গতিশীল, চুম্বক গতিশীল, কারেন্ট যাবে যাবে। এবারে দেখ চুম্বক স্থির, চুম্বক স্থির, কুণ্ডলী গতিশীল, কারেন্ট যাবে যাবে। এবার কী করছে, আমরা কুণ্ডলীটাকে স্থির করে দিলাম, কারেন্ট যাবে যাবে নাই, মানে দুটোর মধ্যে আপেক্ষিক গতি থাকতে হবে, ঠিক আছে। তো ওইটাই দেখ লেখা আছে। অন্যভাবে বলতে পারি যে চুম্বকটাকে স্থির, আগে চুম্বকটাকে গতিশীল করছিলাম, আগে এইটাকে স্থির রেখে পরে এইটাকে গতিশীল করছিলাম, এইটাকে গতিশীল, এইটা মানে চুম্বকটাকে গতিশীল করছিলাম। এখন বলছি চুম্বকটা স্থির, ই স্থির, আর এই যে তারের কুণ্ডলীটা, এই কুণ্ডলীটা গতিশীল, সেইটাই লেখা আছে। দেখ চুম্বককে স্থির, চুম্বককে স্থির, আর কুণ্ডলীটাকে কী করেছে, চুম্বকের সামনে বা দূরে নিয়ে গেলে, মানে কুণ্ডলীটাকে আমি সামনে নিয়ে যাচ্ছি, দূরে নিয়ে যাচ্ছে, সামনে দূরে, সামনে দূরে, এই যে কুণ্ডলীটাকে, এইটা তো গতিশীল, এই কুণ্ডলীটাকে একবার দূরে নিয়ে গেলাম, সামনে নিয়ে এলাম, দূরে নিয়ে গেলাম, সামনে নিয়ে গেলাম, তখনও হবে। মানে মোট কথা হচ্ছে চুম্বক, চুম্বক আর কুণ্ডলীর মধ্যে কী থাকতে হবে, আপেক্ষিক গতি থাকতে হবে, তাহলে গ্যালভানোমিটারের বিক্ষেপ দেখা যাবে। আর গ্যালভানোমিটারের বিক্ষেপ মানেই তো কারেন্ট যাচ্ছে, গ্যালভানোমিটার বিক্ষেপ তখনই দেখায় যখন কারেন্ট যায়, গ্যালভানোমিটার বিক্ষেপ তখনই দেখায় যখন এটার মধ্যে দিয়ে কারেন্ট যায়, তাহলে গ্যালভানোমিটারের বিক্ষেপ মানে নিশ্চয়ই কারেন্ট যাচ্ছে এটার মধ্যে দিয়ে। আর যদি আপেক্ষিক গতি না থাকে, আপেক্ষিক গতি নাই, দুটো বস্তুই স্থির, এদের মধ্যে আপেক্ষিক বেগ নাই, তাহলে আপেক্ষিক বেগ না থাকলে গ্যালভানোমিটার বিক্ষেপ দেখায় না। আর আপেক্ষিক গতিটা যদি বাড়ায়, এই আপেক্ষিক যে গতিটা স্পিডটা, আপেক্ষিক গতিটা স্পিড করলাম আমরা, অনেক স্পিড করলাম, তাহলে আপেক্ষিক গতি যদি বাড়ায় তাহলে গ্যালভানোমিটারের বিক্ষেপটাও কী হবে, বাড়বে, ঠিক আছে। আর গ্যালভানোমিটারের বিক্ষেপ বাড়বে মানে নিশ্চয়ই বিক্ষেপটা বাড়িয়েছে, মানে নিশ্চয়ই কারেন্ট বেশি গেছে। গ্যালভানোমিটার বিক্ষেপ তখনই দেখায় যখন এটার মধ্যে দিয়ে কারেন্ট যায়, বিক্ষেপ বেশি দেখাচ্ছে মানে নিশ্চয়ই কারেন্ট বেশি হচ্ছে, ক্লিয়ার হয়েছে। আর বিক্ষেপ দেখাচ্ছে না মানে কারেন্ট যায় নাই, বিক্ষেপ দেখাচ্ছে মানে কারেন্ট যাচ্ছে, বিক্ষেপ বেশি, বিক্ষেপ দেখাচ্ছে মানে কারেন্ট যাচ্ছে, বিক্ষেপ বেশি মানে কারেন্ট বেশি, বিক্ষেপণ দেখায় নাই, দেখায় নাই মানে কারেন্ট যায় নাই, ঠিক আছে। তো এটার যে সিদ্ধান্ত, এটার সিদ্ধান্ত কি, তো আমরা জানি যে চুম্বকের ক্ষেত্রে বলরেখাগুলো কেমন হয় মনে আছে, এটা যদি এন মেরু হয়, এটা এস মেরু হয়, তো চুম্বকের বলরেখাগুলো কোন মেরু থেকে বেরোয়, উত্তর মেরু থেকে, কোন মেরুতে যায়, দক্ষিণ মেরুতে যায়, আবার উত্তর মেরু থেকে কোন মেরুতে যাবে, দক্ষিণ মেরুতে, এদিকে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু থেকে, উত্তর মেরু থেকে বেরোবে আর দক্ষিণ মেরুতে যাবে। তো একটু যদি ভালো করে লক্ষ্য করিস, মেরুতে বলরেখা বেশি আছে, দেখ একটু মেরুতে বলরেখাগুলো কেমন আছে, ঘন আছে না, মেরুতে বলরেখা ঘন আছে, তার মানে মেরুতে চুম্বক ক্ষেত্রটা বেশি হয়। বলরেখা দেখ, বলরেখা ঘন ঘন আছে কিনা মেরুতে, বলরেখা কি আছে মেরুতে, ঘন ঘন আছে, তাই তো। মেরুতে বলরেখাগুলা ঘন ঘন আছে মানে মেরুতে চুম্বক শক্তি বেশি হয়, তাহলে চুম্বকের শক্তি কোথায় বেশি হয়, বেশি বেশি হয় কোথায়, মেরুতে। আর মেরুর থেকে যত দূর দিকে যাব, এই দিকে হোক এই দিকে হোক, যত দূরে যাব
তত কী হবে, শক্তি কমবে। সব দিকে শক্তি শক্তি বেশি হয় মেরুতে, ওইটা লিখেছি দেখ, চুম্বকের মেরুতে চৌম্বক ক্ষেত্র অনেক বেশি হয়, এই মেরু দুটোতে বেশি হয়। যত মেরু থেকে দূরে গেলে চৌম্বক ক্ষেত্রের মান, বি এর মান লিখে দিয়েছি। এবারে এত দূর পর্যন্ত হয়ে গেছে, মানে বি মানে চৌম্বক ক্ষেত্র, এটা হয়তো জানিয়ে গেছিস যে বি এর মান কী হবে, কম হবে। মেরুতে বেশি হয়, আর মেরু থেকে দূরে গেলে দেখ লেখা আছে, মেরু থেকে দূরে গেলে বি এর মান কম হয়। ঠিক আছে, এইবার দেখ, এইবার ধর এইখানে একটা কুণ্ডলী আছে, এখানে একটা কুণ্ডলী আছে, আর কুণ্ডলীটাতে এটাতে গ্যালভানোমিটার যুক্ত আছে। কি আছে? গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার কি? এমন একটা যন্ত্র যার মধ্য দিয়ে কারেন্ট গেলেই এর কাঁটাটা বিক্ষেপণ ঘটবে, কাঁটার বিক্ষেপণ ঘটবে। এইবার দেখ, আমরা যদি এবার এই চুম্বকটাকে ধরি, একবার সামনে আনি আর একবার দূরে নিয়ে যাই, সামনে আনি দূরে নিয়ে যাই, তাহলে দেখ না, আমরা মেরুটাকে সামনে আনছি। প্রথম ক্ষেত্রে কী করছি দেখ, মেরুটাকে সামনে আনছি, চৌম্বক ক্ষেত্র বেশি, কুণ্ডলীর কাছে চৌম্বক ক্ষেত্র বেশি। আর যেই কুণ্ডলীটাকে দূরে নিয়ে চলে যাবো, মানে মেরুটাকে দূরে নিয়ে চলে যাচ্ছি, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র বেশি হবে না কম হবে? এই যে এই জায়গাতে, এই যে কুণ্ডলীটাতে, এই যে এইটুকু জায়গার মধ্যে, এই যে এইখান থেকে এইটুকু, আমরা কি করছি দেখ, প্রথম ক্ষেত্রে মেরুটাকে সামনে নিয়ে আসছি। দেখ এইটা মেরুটা, এই চুম্বকটাকে যদি ধরি পরে সামনে আনি, তাহলে এন মেরুটা সামনে আসবে কি নাই? এই চুম্বকটাকে আমি ধরি পরে সামনে আনলাম, সামনে আনলাম, তাহলে মেরুটা সামনে আসবে, মানে এই জায়গাতে চুম্বক ক্ষেত্র বেশি যখন সামনে এনেছি। এইবারে আমি আবার দূরে সরাই দিলাম, মানে এখানে চৌম্বক ক্ষেত্র কম। তাহলে কখনো চৌম্বক ক্ষেত্র বেশি, কম, কেন এটি চুম্বক, তো চুম্বকের সবচেয়ে বেশি শক্তি কোন এখানে? মেরুতে। এবারে মেরুটা আমি একবার কাছে নিয়ে যাচ্ছি, মানে এখানে চৌম্বক ক্ষেত্র বেশি, দূরে নিয়ে যাচ্ছি, চৌম্বক ক্ষেত্র কম। আর চৌম্বক ক্ষেত্র কম মানে কি? চৌম্বক ক্ষেত্র কম মানে কি? বলরেখা কম না বেশি? চৌম্বক ক্ষেত্র বেশি মানে হচ্ছে বলরেখা বেশি, চৌম্বক ক্ষেত্র বেশি মানে বলরেখাগুলো বেশি, ঘন ঘন, একদম ঘন ঘন। এখানে চৌম্বক ক্ষেত্র বেশি, আর যদি বলরেখাগুলো দূরে দূরে থাকে, তার মানে এখানে চৌম্বক ক্ষেত্র কম। এইখানে চৌম্বক ক্ষেত্র বেশি, এখানে বলরেখাগুলো ঘন ঘন আছে, এখানে বলরেখাগুলো দূরে দূরে আছে, তাহলে চৌম্বক ক্ষেত্র কম এটাতে, এটাতে বেশি। তাহলে দেখ না, একবার কুণ্ডলীকে সামনে নিয়ে আসছি, দূরে নিয়ে যাচ্ছি, সামনে নিয়ে যাচ্ছি, দূরে, তাহলে চৌম্বক ক্ষেত্র একবার বাড়ছে একবার কমছে, একবার বাড়ছে একবার কমছে, মানে বলরেখা একবার বেশি হচ্ছে একবার কম হচ্ছে, একবার বলরেখা বেশি হচ্ছে একবার কম হচ্ছে, বেশি হচ্ছে কম হচ্ছে। তার মানে চৌম্বক বলরেখার কি ঘটছে? পরিবর্তন ঘটছে, চৌম্বক বলরেখার পরিবর্তন ঘটছে। আর চৌম্বক বলরেখার যদি পরিবর্তন ঘটে, তাহলে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন কি ঘটবে কি নাই? চৌম্বক বলরেখার পরিবর্তন ঘটলে ফ্লাক্সের পরিবর্তন ঘটবে কি ঘটবে কি নাই? ভাব, এখানে বলরেখা বেশি আছে, এখানে বলরেখা কম আছে, আর একটা তলকে লম্বভাবে যে বলরেখাগুলো যায় তাকে ফ্লাক্স বলে না? তাহলে এখানে ফ্লাক্স বেশি, এখানে ফ্লাক্স কম। তাহলে বলরেখা যদি পাল্টায়, দেখ ভালো করে শুন, চৌম্বক ক্ষেত্র যদি পাল্টায়, চৌম্বক ক্ষেত্র যদি পাল্টায়, তাহলে বলরেখা পাল্টাবে। চৌম্বক ক্ষেত্র যদি পাল্টায়, বলরেখা পাল্টাবে, কেননা এইখানে চৌম্বক ক্ষেত্র বেশি, এইখানে চৌম্বক ক্ষেত্র কম, তাহলে বলরেখার পরিবর্তন হয় নাই। এখানে চৌম্বক ক্ষেত্র বেশি, এখানে কম, তাহলে চৌম্বক ক্ষেত্র যদি পাল্টায়, তাহলে বলরেখা পাল্টাবে। আর বলরেখা যদি পাল্টায়, তাহলে চৌম্বক ফ্লাক্সও পাল্টাবে। ওইটাই লেখা আছে দেখ, চুম্বক আর কুণ্ডলীর মধ্যে কি আছে? আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ আছে, মানে কুণ্ডলীটাকে যদি স্থির রাখি, তাহলে চুম্বকটাকে আমি সামনে নিয়ে যাবো, দূরে নিয়ে যাবো, সামনে আর দূরে, সামনে দূরে, সামনে দূরে। তার মানে আপেক্ষিক বেগ থাকার জন্য কুণ্ডলীতে চৌম্বক ক্ষেত্র পরিবর্তিত হয়। চৌম্বক ক্ষেত্র পরিবর্তিত হচ্ছে না, কুণ্ডলীটাকে একবার সামনে নিয়ে এলাম, যদি সামনে নিয়ে আসি, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র বেশি হবে। এবারে এই যে এই চুম্বকটাকে সামনে নিয়ে এসেছিলাম, চৌম্বক ক্ষেত্র বেশি, কুণ্ডলীটাকে দূরে সরাই দিলাম, চৌম্বক ক্ষেত্র এই জায়গাতে কম, তাহলে চৌম্বক ক্ষেত্র পরিবর্তিত হচ্ছে না। তাহলে চৌম্বক ক্ষেত্র পরিবর্তিত হচ্ছে, চৌম্বক ক্ষেত্রকে বি দ্বারা লিখি, তাহলে চৌম্বক ক্ষেত্র যদি পরিবর্তিত হয়, মানে বলরেখা পরিবর্তন ঘটবে। আবার তার মানে কুণ্ডলীর সাথে যে ফ্লাক্স আছে, ফ্লাক্স, সেই ফ্লাক্সেরও পরিবর্তন ঘটবে। আর ফ্লাক্সের যদি পরিবর্তন ঘটে, সেটি কি করে? ইলেকট্রনকে গতিশীল করে, ইলেকট্রনকে চালায়।
যদি ফ্লাক্স চেঞ্জ হয়। আর যদি ইলেকট্রন যায়, ইলেকট্রন গেলে কিসের সৃষ্টি হবে? ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার বিপরীতে যায়, ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার বিপরীতে যায়, তাহলে ইলেকট্রন গতিশীল মানেই কারেন্ট যাবে। তাহলে অর্থাৎ বলতে পারি এই যে কারেন্ট যাচ্ছে মানে তড়িৎ প্রবাহ হচ্ছে, এইটার মেন কারণ, ভালো করে শুনে রাখ, এইটা ইম্পর্টেন্ট। অর্থাৎ বলতে পারি যে তড়িৎ প্রবাহের যে মেন কারণ, সেই মেন কারণ হচ্ছে কুণ্ডলীর সাথে বলরেখাগুলার কি ঘটছে? পরিবর্তন ঘটছে। মেন কারণ কুণ্ডলীর সাথে যে বলরেখা, কুণ্ডলীর সাথে যে জড়িত বলরেখা, মানে কুণ্ডলীর সাথে লাগিয়ে থাকে যে বলরেখা, কুণ্ডলীর সাথে জড়িত বলরেখার কি করছে? পরিবর্তন ঘটছে। দেখ একটু কল্পনা কর, এই কুণ্ডলীটাকে আমি সামনে নিয়ে এলাম, চৌম্বক ক্ষেত্র বাড়বে, কেন? চুম্বকটা সামনে চলে এসেছি, চৌম্বক ক্ষেত্র বাড়বে। চৌম্বক ক্ষেত্র যদি বাড়ে তাহলে বলরেখা বাড়বে, বলরেখা যদি বাড়ে তাহলে চৌম্বক ফ্লাক্স বাড়বে। ঠিক আছে, কুণ্ডলীটাকে দূরে নিয়ে গেলাম, চৌম্বক ক্ষেত্র কমে যাবে, বলরেখা কমে যাবে, বলরেখা কমে যাওয়া মানেই চৌম্বক ফ্লাক্সও কমে যাবে। তার মানে কুণ্ডলীটার আপেক্ষিক গতি থাকার জন্যে চৌম্বক ফ্লাক্সের কি ঘটছে? পরিবর্তন ঘটছে। কুণ্ডলীর সাথে যে বলরেখাগুলো আছে, কুণ্ডলীর সাথে জড়িত যে বলরেখাগুলো আছে, কুণ্ডলীর সাথে লাগিয়ে যে বলরেখাগুলো, সেই বলরেখাগুলোর পরিবর্তন ঘটছে না। যখন সামনে নিয়ে এসছে তখন অনেকগুলো বলরেখা, দূরে নিয়ে এসছে দেখ এখন একটাও বলরেখা টাচ করে না। দেখ এইগুলো বলরেখা, 1, 2, 3, 4, একটা বলরেখাও কুণ্ডলীকে টাচ করেছি এখনো পর্যন্ত? এই যে 1, 2, 3, 4 বলরেখা কুণ্ডলীকে টাচ করে নাই। এইবারে আমি যদি চুম্বকটাকে সামনে নিয়ে যাই তাহলে তো টাচ করবে। তার মানে কুণ্ডলীর সাথে যে বলরেখা বারবার চেঞ্জ হচ্ছে কিনা, এখন একটাও লাগিয়ে নাই আমি জানি, তাও বলরেখা চেঞ্জ হবে, কারেন্ট যাবে। ঠিক আছে, কেননা পরিবর্তন করছি না, স্থির থোড়ি আছে, পরিবর্তন করছে, একবার সামনে একবার দূরে। ঠিক আছে, তাহলে দেখ এটা বুঝতে না পারলে আরেকবার রিপিট দেখবি। ঠিক আছে, কেননা কুণ্ডলীটাকে সামনে নিয়ে গেলে চৌম্বক ক্ষেত্র বেশি মানে বলরেখা বেশি মানে ফ্লাক্স বেশি। এইবার চুম্বকটাকে যদি দূরে নিয়ে চলে যায়, চৌম্বক ক্ষেত্র কম, বলরেখা কম, ফ্লাক্স কম। তার মানে কুণ্ডলীর সাথে যে ফ্লাক্স সেটা চেঞ্জ হচ্ছে, একবার বাড়ছে একবার কমছে, একবার বাড়ছে একবার কমছে, সামনে নিয়ে যাচ্ছে, বাড়ছে কমছে, বাড়ছে কমছে। মানে বলতে পারি কুণ্ডলীর সাথে যে বলরেখাগুলো বা চৌম্বক ফ্লাক্সের কি ঘটছে? পরিবর্তন ঘটছে। আর এই যে পরিবর্তন ঘটছে এইটাই তড়িৎ প্রবাহের মেন কারণ। ব্যাটারি ছাড়াও তড়িৎ প্রবাহ ঘটছে।